আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ জনকল্যাণ পার্টি দীর্ঘদিন থেকে জনগণের কল্যাণের কথা বলে আসছে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য বা নির্বাচন করার জন্য আমরা রাজনীতি করছি না। যেহেতু আমরা মানুষের কল্যাণে কাজ করব, জনকল্যাণ পার্টি, তাই আমাদের কথা হলো জনগণের জন্য আগে কাজ করতে হবে, তারপরে নির্বাচন করব কি করব না সেটা পরে দেখা যাবে। প্রথমে হলো আমরা জনগণের জন্য কি করতেছি বা জনগণের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আমরা পরিকল্পনা করতেছি। তাই আমরা ঠিক করেছি যে বছরে 20 লক্ষ বেকারের কর্মসংস্থান দেওয়া সম্ভব হবে যদি সরকার শুধু একটি অনুমতি দেয়। এখানে সরকারের কোনো ফান্ডিংয়ের প্রয়োজন হবে না। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে আরেকটি বিষয় লক্ষ্য করে আসছি যে আপনারা স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনারা যেই প্রধান যে দলগুলো, বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী, চরমোনাই, গণ অধিকার পরিষদ সহ যে আপনারা প্রধান কয়েকটি দল রয়েছেন, আপনাদের ভিতরে প্রথমে ঐক্য সৃষ্টি করতে হবে। আপনাদের এই প্রধান দলগুলোর ভিতরে যদি অনৈক্য দেখা দেয় তাহলে কিন্তু স্বৈরাচারের পতন না হয়ে স্বৈরাচারের কিন্তু আবার উত্থান হতে পারে। সুতরাং এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিভিন্ন দলকে চিঠি দিয়ে সাক্ষাৎকার দেওয়ার চেষ্টা করছি। যদি আপনারা ভালো মনে করেন, যেহেতু আমরা দীর্ঘ প্রায় ৩৬ বৎসর যাবৎ কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত এবং গত 15 সাল থেকে আমরা নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলকে নিয়ে আমরা জোট করেছি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে আমরা বিভিন্ন দলকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের সভা সমাবেশ সেমিনার করেছি। কিন্তু একটি মাত্র দল যে গত 15 বৎসর একাধারে এই দেশকে শাসন করেছে, সেই একাধারে শাসনের প্রেক্ষিতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কথা হলো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ভিতরে যদি অনৈক্যের সৃষ্টি হয় তাহলে আবারও আপনারা ক্ষতিগ্রস্ত হতে হবে বা ক্ষতির সম্মুখীন হতে হবে। সুতরাং এখনো সময় আছে যে বিএনপি, জামায়াতে ইসলামী, চরমোনাই, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ প্রধান যে দলগুলো আপনারা আছেন এবং যে দলগুলো সক্রিয়ভাবে কাজ করছেন, এই দলগুলো আপনারা একসাথে বসেন, আপনারা বসে আগে সিদ্ধান্ত নিন। আর অনিবন্ধিত রাজনৈতিক অনেকগুলো দল আছে, আমি আগেও বলেছিলাম যে অনিবন্ধিত অনেক দল রয়েছে যারা 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর থেকে কাজ করছেন, কিন্তু হয়তো কোনো কারণে
নিবন্ধন নিতে পারেননি, সেই সমস্ত দলকেও আপনারা সাথে নিয়ে কাজ করুন। অবশ্যই আপনারা সফল হবেন এবং স্বপ্নের বাংলাদেশ আপনারা বিনির্মাণ করতে সক্ষম হবেন। তো সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। যেহেতু জনগণের কল্যাণে কাজ করতে চাই, জনগণের কল্যাণে কাজ করার জন্য এককভাবে কোনোভাবেই আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না। রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া কোনোভাবেই বহু মানুষের কল্যাণ করা সম্ভব নয়। রাষ্ট্রীয় সহযোগিতায় অনেক লোকের কর্মসংস্থান সম্ভব, বহু লোকের সহযোগিতা করা সম্ভব। সুতরাং রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে জনগণের কল্যাণে। জনগণের যে দুর্ভোগ তা আমরা সরজমিনে বিভিন্ন সময়ে দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি, যে বিভিন্ন রিক্সাওয়ালাদের, বিভিন্ন ভ্যানওয়ালাদের, বিভিন্ন সাধারণ মানুষের মতামত আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানুষ আসলে কি চায়। সুতরাং এদেশের কল্যাণে সকল রাজনৈতিক দল কাজ করতে চাচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থেই যাতে দেশের মানুষের কল্যাণ হয়, দেশের মানুষের উপকার হয় এবং দেশ যাতে এগিয়ে যায়, সে বিষয়ে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে, দৃষ্টি দিতে হবে। কোনো অবস্থাতেই যাতে কোনো নাগরিকের কোনো রকম ক্ষতি না হয়, কোনো নাগরিক যাতে কোনো রকম বিপদের সম্মুখীন না হয়, সে বিষয়ে আপনাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।